আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকাল নদীর পাড় থেকে আনা ভুট্টাগুলো আজকে আমরা এই যে ভাঙাবো। এই হালের মেশিনটা যদি থাকতো আমার ঠিক আছে, কালকে কিন্তু আমরা ভুট্টা ভাঙা করি। এখন কি রান্না করবা? খেতে লাগে গেছে। পুরা ক্ষেত খোলায় তো বিরান, কোনো শাকসবজি নাই। ওই যে ওইখানে হলো তিল বুনছি, হ্যাঁ। আর এই যে এখানে একটা চাল কুমড়া গাছ, প্রচুর ফুল আসছে। চাল কুমড়া কি সেট হয়েছে না একটাও? এই গাছ মাঝখানে যে মরে গেছে কে? হ্যাঁ, এই যে মাঝখানে পাতা নেতে গেছে, খালি পুরুষ ফুল ও একটাইছে। এই যে আসো, হ্যাঁ এই যে একটাইছে। এই যে সবজি নাই নাই, তারপরেও আপনি খুঁজলে এই যে এরকম কচু গেছু অ্যাভেলেবেল পাবেন। এই যে এখানে কিছু বেগুনের চারা লাগানো হয়েছে, ফুল আসছে। গাছ নিয়ে যেতাম নেবো, বেগুন তো ধরছে ও সম্পা। এই গোল বেগুন সাদা, যে মজা। কনে হ্যাঁ, এই তো আর এক সপ্তাহ পর থেকে তুমি বেগুন খেতে পারবে। ধরবই তো। তো এখানে হলো ডুয়েল পারপাস, ঠিক আছে। উপরে জাংলা ছিল, ওটা কেটে ফালাই দাও। এখনো সিমের ফুল আইতেছে, দেখছো না? ফুল দিকে এলো ছুঁয়ে দিছিলাম, সিম না আছেই। তোমার মেয়ের মাথায় ভুট্টা জ্বলাইছে। ভুট্টা জ্বলাইছে তো ভুট্টার ভিতরে গেছিলে। আসো আমরা একটা জিনিস ছিড়বো। রিহান করে কদিন পর রিহানও দৌড় পারবো না। আমাদের এই যে খরগোশের ঘরের এখানে অনেক আগে একবার কাঁকরোল বুনছিলাম, এরপর থেকে প্রত্যেক বছর অটো এখানে কাঁকরোল হয়। এই যে দেখেন, খাবার জয়ে গেছে, আরো আগে হয়েছিল। অত নিচ থেকে গে মাথা থেকে ছিল পুরা থেকে, হ্যাঁ থাক। এই যে ছোটটাও ছিল, এই যে না ভাই। এগুলা কি আমি জানতাম না। ভিতরে ডিসির আলো প্রচুর জালি আছে। এই যে 1 2 3 4, ও যদি দেওয়া অভাব নেই। ভিতরে যাওয়া লাগবো, ভিতরে যাওয়া লাগবো। খরগোশের ঘরে যাও, ওই তো খরগোশের ঘরে যাও, খরগোশের ঘরে যাও। আমার কাছে খুব ভালো লাগে কাঁকরোলবাজি। এই বকুল গাছ থেকে নামার জন্য বলে আমার এই বকুল গাছ নষ্ট করে লাগবো। এন থেকে তো পারা হারবা না। হ্যাঁ, আগে তো ওই দিনে বড়ই গাছ ছিল, বড়ই গাছের ডাল হইতো, এবার তো ডাল নাই। এই মাথা ঘুরিয়ে এই যে এটার উপরেই দাও। বাবা হয়ে গেল তরকারি। ফেভারিট নাই কিছু নাই, কি রান্না করব? নাই নাই, তারপরে কত কিছু এনে রান্না করবা। করি কে এত দামি রান্নাঘর? গ্রামের মানুষ। এই জমিদারেরা এই যে বডি মুডি আইনা দেন। উত্তর তো ঠিকই নিল, জমিদার আফারা। জানি বডি মুডি এনে দেন, তারপরে কি কি লাগবো রান্নার অন্তত ওগুলা এনে দেন। আপনাকে রান্না তো খাইবার পারব না, এর লেগে আপনাকে রান্নার কইও না। হাইতা নদী যাবে গান মগো বাড়ি মরিচা মো বাপে চুকিদার। এই আপনার বাবা কি চৌকিদার? হ্যাঁ, জায়াত বলতেছে আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল, মোর বাপে চৌকিদার।
তুমি খালি রিহান রে কোলে নাও, আমার পোলারে কোলে, আমার মেয়েরে কোলে নাও না। তুমি কি একটা ঘোড়া চাও? হ্যাঁ তোমার বাবা তোমাকে একটা ঘোড়া কিনে দেবে। কোন দেশ ঘোরা পঙ্খিরাজ ঘোড়া তো পারবো না, এমনি ঘোড়া কিনে দেবো না। না ওই শোনো, এমনি ঘোড়াতে তুমি পাখা লাগিয়ে দিবা, তাইলে হবে, পঙ্খিরাজের মধ্যে দেখা যাবে। পাখা আসল পাখা আমাদের কাছে নাই আসল পাখা আসল পাখা দিয়ে কি হবে? সত্যি একটা ঘোড়া কিনবো সম্পা, বুঝছো না? হ্যাঁ ইচ্ছা আছে, দেখা তোমার যাক। বাবা এক টাইমে রোবট বানাইতে চাইছিল, তো তুমি রোবটের পাখা বানাইবা, ঘোড়ার মধ্যে লাগিয়ে দিবা, তাই হইবে। বুঝা? হ্যাঁ রোবোটিক্স নিয়ে কিছুদিন কাজ করছিলাম, সত্যি কথা। রোবট মাইকআপ রো ও ও জীবনে যে কত কিছু করছি আমি, ঠিক আছে, বাই ই নাই অনেক সুন্দর কি। পাউডার অনেক সুন্দর হয়ে গেছে ডলা হইছে বেশি ও এনে কাল এই জুতা এনে দিছে কার আমারে, ওই যে মরিয়া মরিয়া দিছি। না কালে আসিল না তো আমি এখন কালি কন্থা পড়াইলাম, তাহলে মনে হয় ওই যে দিয়ে হাঁটতে যায় কালি পড়ছে। যাও তুমি তোমার শরীরে ওই যে ভুট্টারি খুশা, আই অরে গোসল করে দেখা যা। না 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 আচ্ছা যাই, আমার কাজ আছে, হ্যাঁ কাজ করি গিয়া। কয় মনে হবো ভুট্টা সম্পা? কয় বস্তা করে বানাইলেন? 70% 70-এর উপরে, প্রায় 72-73 ডিসিমাল জায়গার ভুট্টা। ওই হিসাব করলে 70 মন ভুট্টা হওয়া উচিত, ভালো হইলে অনেকের তাই হয়। এক সাইডে আমাকে বেশি হয় নাকি? ওই যে ওই আমার মনে হয় 20-25 মন হবো। না বেশি, হ্যাঁ 20-25 মন ভুট্টা এই কটা। হ্যাঁ ওই কত 40 মন কালি করছি। 45 মন 72 ডিসিমাল জায়গার ভুট্টা। ইয়ে জান্নাতের বাবা 45 কইছে, আমি 35 কইছি। আমি 40-50 এর মধ্যে আছি। 40 এদিকে 50 এর মধ্যে। এত আর হবো না, এই কটা ভুট্টা বলে 40 মন হবো, পাগল। 35 আর তো 40 আমরা। ওই তো ডিসিমালে আধা মন হয়েছে, জেনে মাইসের 1 মন হয় ভুট্টা, আমাকে আধা মন হয়। তো এই খেতে কাকু তুই আদা না কাকু মাইসে ওই যে আগা কাইটা আমাকে ওই ক্ষতিটা করছে। ভুট্টা মেসির হওয়ার আগেই মানুষ ভুট্টার মাথা কাটা লাগছে। ভুট্টা এই বাঙ্গাই হারি নাই, ওখানে ওই নাই ভিতরে, ওই যে আগা কাটা নিয়ে গেছে গা। হ্যাঁ। এ আবার কেমন জানি ওর যে খেতে আমরা ই গেছে। তো এইভাবে মানুষ ক্ষতি করে, দূরে জমি রাখা এই একটা ভেজাল। এক দাগে অনেকখানি জমি পাইলে মানুষ দিয়ে পাহারা দিয়ে মানে ফসল ফলানো সম্ভব। যাই হোক এখন মানে এটি শুকাইতে পারলে হয়েছে, এই যে রোদ চিলটা দিয়ে উঠতেছে, আর দুয়া খাই না দাও। হ্যাঁ বাতাসে বাতাসে শুকাইলে হয়েছে। সে বান না। তুমি বাট্টাইনো না, তুমি বাট্টাইনো না, তুমি খালি এমনি উঠে ঘুরে দাও। এই যে রান্না শেষ, খাইতে বসলাম। বিসমিল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগে কাঁকরোল এইভাবে ভাজি করলে, আর এইভাবে আলু ভর্তার তো তুলনাই নেই। ভাত খান ম্যাডাম?